এই বর্তমান দলগুলি আমাদেরকে ওদের গোলাম বানানোর জন্য, ওদের খারাপ কাজগুলি আঞ্জাম দেওয়ার জন্য আমাদের চরিত্রটা প্রথম খারাপ করে, তারপরে আমাদেরকে কাজে লাগাবে। কারণ আমাদের চরিত্র খারাপ বানাবার আগ পর্যন্ত ওদের কাজ হবে না। এই যে এইবার কথাগুলি বলছি, এতে কি আওয়ামী লীগ করবে, বিএনপি করবে, জাতীয় পার্টি করবে? হ্যাঁ, আমি মিথ্যা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, ধোকাবাজি করা যাবে না। তা আমার কাজই তো ধোকাবাজি করা, হারাম খাওয়া, মিথ্যা বলা। এইটাই তো আমার কাজ, এইটা নাও যে রাজনীতি। আর আপনি হুজুর লয়ে এসেছেন, মিথ্যা বলা যাবে না, ধোকাবাজি করা যাবে না, এই সমস্ত বাদদান্ত ধ্বংস করে ফেলছে আমাদের যুবকদেরকে, আমার মুসলমান সন্তানদেরকে ধ্বংস। পরিবেশ সবচেয়ে দামি। পড়াশোনায় আদর্শ শিক্ষা গ্রহণ করা যায় না। পড়াশোনা শিক্ষিত হওয়ার মাধ্যমে কেউ আদর্শবান হতে পারে না। আদর্শবান হয় সমাজ এবং পরিবারের মাধ্যমে। পড়াশোনায় কেউ সমাজ আদর্শবান হতে পারে না। যদি পড়াশোনায় আদর্শবানই হয়, তাহলে আজকে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারকরা কেন স্বেচ্ছায় পদত্যাগ করবে আমাকে বলো তো? এর চেয়ে বড় কেউ আছে? সুপ্রিম কোর্টের বিচারক যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান হয়, তা আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে সর্বোচ্চ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করবে কেন আমাকে বলো তো? যদি পড়াশোনার মাধ্যমে আদর্শবান লোক হয়, তাহলে যতগুলি আইজি আছে প্রত্যেকটা পদত্যাগ করে কেন? অ্যারেস্ট হইতেছে কেন? কারণটা কি? ইঞ্জিনিয়াররা পদচ্যুত হচ্ছে কেন, হইতেছে কেন? এরা তো সবাই শিক্ষিত এবং হায়ার এডুকেটেড পারসন, লেকিন পড়াশোনায় শিক্ষিত মানুষকে মানুষ বানায় না। মানুষ বানায় মানুষকে নৈতিকতায়, কোরআন ও হাদিসের ইলমে এবং পারিপার্শ্বিকতায়। বাবার থেকে শিখতে হয়, মার থেকে শিখতে হয়। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের বাচ্চাদেরকে যদি বলেন এই 1000 কোটি টাকা, যদি 1000 কোটি টাকা অবৈধ, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের সন্তানের একটা টাকা সেখান থেকে গ্রহণ করবে না। এই রক্তের মধ্যে হারাম নাই, এক ফোঁটা হারাম নাই রক্তের মধ্যে। এইটা আমাদের পরিবারের শিক্ষা। কেন তোমরা নৈতিকতা শিক্ষা দাও না? মানুষ বানাও না, জানোয়ার বানাও। হবেটা কি তোমার বাচ্চা দিয়া? কি হবেটা কি? আজকে হাজার হাজার কোটি টাকার মালিক এই সালমান এফ রহমান, কি অবস্থা আজকে? আজকে সেই বেয়াকুব চরিত্রহীন মানিককার অবস্থাটা কি বলেন তো? এটা হবেটা কি? আমি আমার বাবাদেরকে বলবো, বাবা দুনিয়া কিচ্ছু না। আমার মুরব্বীদেরকে বলবো, এটা কিচ্ছু না। মনকে বুঝাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন আসছেন? কি লোক তৈরি করছেন? এই ওমরের মতো লোক তৈরি করছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন সিরিয়ায়, ঘটনা আপনারা জানেন, সেই পাদ্রী ও যে জুয়ান বয়সে যার কাছে লিখিত দিয়ে আসছিল, সে এসে কাগজ নিয়ে হাজির। বলল, ওমর এই 10 টাকা চিন ওই টাকা তুমি কি লিখছিলা, মনে আছে? বলে, হ্যাঁ মনে তো আছে। এখন কি তোমার ফয়সালা কি? ওমর রাদিয়াল্লাহু ঘোষণা করছিলেন, যদিও কোটা জেরুজালেম সিরিয়া মুসলমানদের অধীনস্থ থাকবে, কিন্তু এই পাদ্রী গির্জায় পাদ্রীর অধীনস্থ থাকবে। এর নাম ইসলাম, এর নাম মুসলমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একই ঘটনা, যে হাজারো চেষ্টা করার পরে ঈমানকে টলাতে পারে নাই। এই ঘটনা এখন আর বলবো না। প্রচন্ড ফুটন্ত তৈলের মধ্যে ভিজায়া দিছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু দলকে, ভাজা হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। হেরাক্কেলের সুন্দরী নিয়ে কি বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিছে, ঈমান ছাড়ে নাই। অর্ধ বাদশাহী দেওয়ার ঘোষণা দিছে, ঈমান ছাড়ে নাই। জেলখানা আবদ্ধ করছে, না খাওয়ায় রাখছে, ঈমান টালমাটাল হয় নাই। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে সাহাবার ঈমান আনছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ঈমান আনো, ইসলাম মজবুত করে ধরো, দেখো মজা আর মজা, মজা আর মজা, মজা আর মজা, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এখানে কারা আছেন যারা মিথ্যা কথা বলি না? আমরা কয়জন আছে? হাত জাগায়েন না, হাত তুলিয়েন না। ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক।
ইস্তাবতা কলবাক, ইস্তাবতা নাফসাক। আমি আমার কাছে প্রশ্ন করি, আপনি আপনার কাছে প্রশ্ন করেন, দোস্ত তুই কোথায়? হয়তো বাজার এখানে ঘরের মধ্যে। এটা কি ভাই বলেন তো? এটা কোনো যুবকরা বর্তমানে মিথ্যা মনে করে? হ্যাঁ, অর্থাৎ ডাইরেক্ট কবিরা গুনাহ। আপনি বুঝেন কবিরা গুনাহ হালকা হইতে 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 এই পর্যন্ত পুষছে যে জানি না এটা কবিরা গুনাহ, ডাইরেক্ট কবিরা গুনাহ। বাদাম কেনার জন্য গেছেন, বাদামওয়ালা বাদাম মাপা শুরু করছে, আপনি কি করতেছেন? খোটা শুরু করছেন। এটা কি বলেন তো? হালাল না হারাম? জোরে বলেন। কিছু মনে করি অথচ হারাম, ডাইরেক্ট হারাম, ডাইরেক্ট হারাম। চরিত্র কই মুসলমান? আমি তো দেখি না, আমি তো মুসলমানই দেখি না, খুবই কম। মুসলমানদের সাথে কেউ ব্যবসা করতে চায় না, লেনদেন করতে চায় না, কেউ আমানত রাখতে চায় না, মুসলমানদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না। কেন? করে ধোঁকাবাজি, টাকা দিবেন। আরে ভাই, আমিও ছোটখাটো একজন ব্যবসায়ী, এই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে ব্যবসা করিয়া দেখছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাস্তব ঘটনা। এক ব্যক্তি একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে একজনের তারিফ করতেছে, প্রশংসা করতেছে। খলিফাতুল মুমিনিন অমুক এত ভালো, এত ভালো, এত ভালো, এত ভালো। তিনি ধমক দিছেন, তুমি তার সাথে লেনদেন করছো? লেনদেন তো করি নাই। লেনদেন করার আগে তুমি কিভাবে বলো তিনি ভালো? তুমি বলো কিভাবে সে ভালো? আগে লেনদেন করো, তারপরে সার্টিফাই করো। লেনদেনের আগে কাউকে সার্টিফিকেট দিও না অমুকে ভালো। এখানে সবাই মুসলমান মুমিন না? আচ্ছা বলেন তো, ধরে নেন এই মাঠটা সমান বিশাল এক গোডাউন, এই মাঠ ভর্তি, ধরেন 100 ফুট উঁচু এক গোডাউন, এই মাঠের এরিয়ার চেয়ে বড়। এই গোটা গোডাউনের মধ্যে ডায়মন্ড, ডায়মন্ড ছিলেন তো? হ্যাঁ, হীরক খণ্ড, যে একটা খণ্ডের দাম 200 কোটি টাকায়, মার্বেলের মতো, এত দামি দামি পাথর। এই গোটা গোডাউনের মধ্যে সব ডায়মন্ডে ভরা, সব স্বর্ণের বার, 1 বড়ি 2 বড়ি 3 বড়ির বার, এই গোটা গোডাউনের মধ্যে। বলেন তো কি পরিমাণের স্বর্ণ ধরবে? কথা বলেন না কেন? কি পরিমাণের ডায়মন্ড ধরবে? এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে, ধরে নেন মনে মনে, এই গোটা গোডাউনের চাবি আপনার কাছে। এখান থেকে যদি হাজারো ডায়মন্ড নেন বা স্বর্ণ নেন, কেউ দেখবে না। চুরির অপবাদে আপনি অপবাদী হবেন না, দুনিয়া অপমান হবেন না, অপদস্থ হবেন না, কেসে পড়বেন না। শুধু একমাত্র আল্লাহ দেখবে। কে দেখবে? বলেন তো সুযোগ পেয়েও এখান থেকে একটা স্বর্ণ মুদ্রা সরাবেন না, এরকম কয়জন আছেন? হ্যাঁ না বলিয়েন না, কিন্তু আগেই বলছি, হ্যাঁ না বলিয়েন না। ইস্তাবতা নাফসাক, এখানে প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন যে আমি কোন দরজায় আছি। আর না কিয়ামতের মধ্যে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন, এটা পরের কথা। আগে নিজেকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখেন তো কয়জন আছি, যেই কয়জন আছি ওই কয়জন মুমিন। মুমিন করে না ফাসিকরা, হিসাব মুনাফিকরা করে, ওয়াদা খেলাফ করেন না, কয়জন আছেন? তারপরে মুমিন কোথায়? আমানত দিলে খেয়ানত মুমিনরা করে না মুনাফিকরা করে? তা আপনি কি মিথ্যা কথা মুনাফিকরা বলে না, বেঈমান ইশারে মুমিনরা বলে? তা আপনি কি? আহারে, সব জান্নাতি, সব জান্নাতি। কোথায় চরিত্র, কোথায় আদর্শ? কোথায় চরিত্র, কোথায় আদর্শ? বিশ্বাস করবেন কিনা জানি না, বেঈমানদের মধ্যে যে আদর্শ এবং চরিত্র আছে, নীতি আছে, আমাদের নামধারী মুসলমানদের মধ্যে তার সিকি পরিমাণ আদর্শও নেই। যান আপনি জাপানে, একটা ধোঁকাবাজি পাবেন না। যান আপনি জাপানে, একটা মিথ্যা পাবেন না। যান আপনি জাপানে, 2 নাম্বার মালকে 1 নাম্বার বলবে না।
যান আপনি জাপানে, লেনদেনে আপনার সাথে বেঈমানি করবে না। অথচ আমরা মোমেন দাবি করি, মুসলমান দাবি করি, চরিত্রের অবস্থাটা কিন্তু বুঝি না কিছু। আপনারা আল্লাহকে ভয় করেন না, আল্লাহকে মানেন না, পাগল হয়ে গেছেন কেন দুনিয়ার জন্য? হ্যাঁ, সারাদিন দুনিয়া দুনিয়া, এত পাগল হয়ে গেছেন কেন? পাগল হয়ে গেছে না, চরিত্র আছে না, আখলাক আছে। যুগে যুগ পর্যন্ত এই আমাদের নেতারা আমাদেরকে বেঈমান বানায় ফেলাইছে। এই নেতারা বেঈমান বানায় ফেলাইছে, মুনাফিক বানায় ফেলাইছে। আজকে নেতাদের কাছে যাওয়ার পরে ইয়াবাখোর হই, গাঁজাখোর হই, মদখোর হই, ডাকাত হই, খুনি হই, ধর্ষক হই। বুয়েটের ছাত্র আবরার, তাকে হত্যা করছে কারা? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র আবরার, আপনারা জানেন বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে মেধা লাগে। মেডিকেল কলেজের চেয়ে বেশি মেধা সম্পন্ন হতে হয় বুয়েটের ছাত্রদের। এই সব মেধা সম্পন্ন ছাত্র যেখানে ভর্তি হয়েছিল, এরা কাদের সোহবাতে যাওয়ার পরে, কাদের দল করার পরে খুনি হয়ে গেছে। একদিন চিন্তা করছেন? জাহাঙ্গীর ইউনিভার্সিটির যে ছাত্র 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে, ও কি এরকম শয়তান হয়ে সেখানে গেছিল? কাদের দল করার পরে শয়তান হয়ে গেছে? একদিনও চিন্তা করি নেই।